জয় মা কালী। বন্ধুরা, আমাদের চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি, রাতে যদি আপনার বাড়ির ছাদে ধূপ ধাপ শব্দ হয়, অথবা রাতে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে গেট বাজানোর শব্দ শুনতে পান, অথবা রাতে যদি কেউ আপনাকে ডাকে আর কণ্ঠটা পরিচিত কারো মনে হয়, রাতে যদি এমন কোনো পরিস্থিতি আপনার সাথে ঘটে, তাহলে এর পেছনে একটা বড় কারণ আছে। বন্ধুরা, অনেকে জিজ্ঞাসা করেন কেন আমরা রাতে এসব শব্দ শুনতে পাই। মনে হয় যেন আমাদের ছাদে কেউ হাঁটছে, আমাদের ছাদে কেউ যেন ঝাঁপিয়ে পড়ছে, অথবা রাতে আমাদের গেটে কেউ ধাক্কা দিয়ে ডাকে, আর আমরা গিয়ে গেট খুললে গেটে কেউ থাকে না। আর গেটে ধাক্কা দেওয়ার পদ্ধতিও ঠিক একই রকম, যেভাবে মানুষ রাতে গেটে নক করে। আমরা শুধুমাত্র আমাদের প্রধান দরজায় এই ধাক্কার শব্দ শুনতে পাই। আমাদের বাড়িতে অনেকগুলো দরজা আছে, তবে এই শব্দ আসে শুধু প্রধান দরজায়। বন্ধুরা, এর অনেক কারণ রয়েছে। প্রথমে প্রধান দরজায় ধাক্কা মারার কথা বলা যাক। আপনি যদি রাতে প্রধান দরজায় ধাক্কা মারার আওয়াজ শুনতে পান, অর্থাৎ রাত 11টা থেকে রাত 3:30-এর মধ্যে, তবে আপনার সতর্ক হওয়া উচিত। এমন পরিস্থিতিতে আপনার দরজা খোলা উচিত নয়, কারণ আজকাল সময় কেমন চলছে আপনি তা ভালো করেই জানেন। খুব খারাপ সময় চলছে। এই সময় এই পৃথিবীতে অনেক খারাপ কাজ করা হয়, জাদুবিদ্যা করা হয়, তন্ত্রমন্ত্র করা হয়, কালো জাদু করা হয়। আজকাল আপনি সহজেই বাজারে এই ধরনের মানুষ খুঁজে পেতে পারেন, যে টাকার জন্য কারো সাথে খারাপ কাজ করতে পারে। তাই যখন তারা আপনার জন্য তন্ত্র পাঠায়, অর্থাৎ যখন তারা আপনার জন্য কিছু মারণ প্রয়োগ পাঠায় বা কালো জাদু পাঠায়, সেই জিনিসটি তন্ত্রের মাধ্যমে আপনার বাড়িতে পাঠানো হয়, তখন এটা কি করে? আপনার প্রধান দরজা দিয়ে প্রবেশ করে। বাড়ির প্রধান দরজা হলো সেই দরজা যেখান দিয়ে তন্ত্রমন্ত্র আপনার ঘরে প্রবেশ করে। সে কখনই আপনার ঘরের জানালা দিয়ে প্রবেশ করবে না, আপনার ঘরের পিছনের দরজা দিয়েও প্রবেশ করবে না। সেটি কেবল আপনার প্রধান দরজা দিয়েই প্রবেশ করে। তাই সেটি আপনার ঘরে প্রবেশ করার জন্য যা করে তা হলো গেটে নক করে। তাই যখন আপনি উঠেন এবং দরজা খুলে দেন, দরজা খোলার সাথে সাথে তন্ত্রক্রিয়াটি আপনার ঘরে প্রবেশ করে। অথবা আপনার বাড়িতে কোনো আত্মাও প্রবেশ করানো হয়, যা কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করে। আর সেই তন্ত্র যখন আপনার ঘরে প্রবেশ করে, তখনই আপনার বাড়িতে নানা সমস্যা শুরু হয়। আপনার বাড়িতে মারামারি ঝগড়া শুরু হয়, রোগ আসতে শুরু করে, টাকা অকেজো জিনিসে ব্যয় হতে শুরু করে, এবং আপনার বাড়ির শান্তি ও সুখ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। আপনার কোনো শত্রু এই পদ্ধতি ব্যবহার করে আপনার বাড়িকে এবং আপনার সংসারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি করা উচিত, একটু পরেই আপনাদের জানাবো। তো বন্ধুরা, এটি ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণটি আমাদের নিজস্ব অভিজ্ঞতা। দ্বিতীয় কারণ হল, রাতে যদি আপনার বাড়ির প্রধান দরজায় ধাক্কা মারা বা নক করার আওয়াজ হয়, তবে সেই সময় আপনাকে একটি বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনার বাড়ি কোথায় অবস্থিত, অর্থাৎ আপনি কোথায় থাকেন। যদি আপনার বাড়ি চৌরাস্তার কাছাকাছি হয়, আপনার বাড়ি যদি শ্মশানের কাছে হয় বা কবরস্থানের কাছে হয়, অথবা রেল লাইনের কাছাকাছি, তবে সেই বাড়িতে এমন জিনিসগুলির প্রচুর অভিজ্ঞতা হয়। এর কারণ হল অতৃপ্ত আত্মা বেশি সেখানেই ঘুরে বেড়ায়। তারা যা করে তা হল অন্য মানুষের ঘরে ঢুকতে চায়। তাই রাতে তারা আপনার প্রধান দরজায় নক করে আপনার ঘরে ঢোকার জন্য। এই ব্যাপারটি আমরা কোনো শাস্ত্রের ভিত্তিতে বলছি না, কিন্তু আমরা এটা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আমাদের সামনে এমন অনেক ঘটনা ঘটেছে। অনেক ব্যক্তিরা আমাদের বলেছেন আমাদের গেটে ধাক্কা মারে বা শব্দ করে, কিন্তু আমরা দরজা খুলতেই গেটের বাইরে কেউ নেই। এই জিনিসটি আমাদেরকে এমন ব্যক্তিরা বলেছেন যাদের বাড়ি রাস্তার মোড়ে বা রেল লাইনের পাশে অবস্থিত। চৌরাস্তার মোড়ে বা রেল স্টেশনের কাছে, রেলওয়ে ট্র্যাকের কাছে বা শ্মশানের পাশে যদি আপনার বাড়ি হয়,
তবে সেখানে এই ধরনের আত্মারা বেশি ঘুরে বেড়াতে থাকে। কারণ যাদের মৃত্যু আকস্মিক বা অসময়ে হয়, তাদের আত্মা ঘুরে বেড়াতে থাকে। তারা আশেপাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে চায়। তাই তারা আপনার ঘরে প্রবেশ করে এবং একজনের শরীরে প্রবেশ করে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করে নেয় এবং আপনার বাড়িতে সমস্যা শুরু করে। তাই আপনার ঘর যদি এমন জায়গায় থাকে বা যদি আপনার সাথেও এমন ঘটনা ঘটে, তবে চিন্তা করার দরকার নেই। আপনাকে খেয়াল রাখতে হবে যে রাতে দরজায় ধাক্কা মারা বা অন্যান্য আওয়াজ শুনলে একেবারেই দরজা খোলার দরকার নেই। কারণ পরিচিত কেউ থাকলে সে আপনাকে ফোন করবে। বর্তমান সময়ে ফোনের সুবিধা রয়েছে। গেট না খুললে সে আপনাকে ফোন করে আপনাকে গেট খুলতে বলবে। তাই কেউ যদি আপনাকে ফোন না করে এবং গেটে শব্দ হয়, তাহলে আপনাকে গেট খুলতে হবে না, এই কথাটি মনে রাখতে হবে। এছাড়াও মাঝে মাঝে মনে হয় যে আমরা রাতে পরিচিত কণ্ঠ শুনতে পাই। তিনি আপনার নাম ধরেও ডাকতে পারেন, অথবা কেউ সম্পূর্ণ ভিন্ন কণ্ঠে কিছু বলতে পারে। তবে এই শব্দটিও কেবল আত্মাদের দ্বারা তৈরি হয়। অথবা যে তন্ত্র মন্ত্র আপনার উপর ছেড়ে দেওয়া হয়, সে যখন আপনার গেটে আসে তখন আপনি ডাকার আওয়াজ শুনতে পান। আপনি যদি 3 বার তার ডাকে সাড়া দেন, তবে তন্ত্র মন্ত্র আপনার উপর প্রভাবী হয়ে পড়ে। তাই রাতের বেলা যাই হোক না কেন, কোনো বা কারো ডাকে আপনাকে সাড়া দেওয়া যাবে না। মাঝে মাঝে সন্ধ্যার সময়ও এমন হয় যে এই ধরনের শব্দ শোনা যায়। কোনো পরিচিতের কণ্ঠে আপনাকে ডাকা হয়। শুধু আত্মা বা প্রেতাত্মারাই এই ধরনের শব্দ করে আপনাকে ডাকে এবং আপনার শরীর দখল করতে চায়। তাই আপনি আপনার পরিচিত কেউ ডাকছে কিনা সিওর হয়ে তবেই তার ডাকে সাড়া দিন। এছাড়াও অনেক সময় লক্ষ্য করেন যে আপনি রাতে ছাদে আওয়াজ শুনতে পান, যেন ধূপ ধাপ করে কেউ হাঁটছে। আবার নুপুর পরে কারোর হাঁটার আওয়াজও শোনা যায়। অনেক মানুষ জিজ্ঞেস করেন, রাতে আমাদের ছাদে এই ধরনের শব্দ শুনতে পাই, এটা কি দেবীর হাঁটার আওয়াজ নাকি কোনো নেতিবাচক শক্তি হাঁটে? আপনাকে জানিয়ে রাখি যে রাতে দেবীর হাঁটার আওয়াজ আসে না। দেবীর আওয়াজ এলে আপনিও ভয় পাবেন না, এবং এই ধরনের শব্দ ছাদে আসে না, আপনার চারপাশে আসে। কারণ যে কোনো ইতিবাচক শক্তি আমাদের আশেপাশে অনুভব করা যায়। মাঝরাতে ধূপ ধাপ বা পায়েলের আওয়াজ শুনলে এই আওয়াজ করে পৈশাচিক শক্তি, যা আপনাকে কষ্ট দেয় এবং ভয় দেখায়। আপনি যদি আপনার ছাদে ধূপ ধাপ বা নুপুরের আওয়াজ শুনতে পান, তাহলে আপনার বাড়ির পাশে শ্মশান, কবরস্থান বা হাসপাতালের মতো কিছু জায়গা আছে। কিছু হাসপাতাল আছে যেগুলো অনেক পুরনো এবং সরকারি হাসপাতাল। এখানে অনেক মানুষ আসে যারা হঠাৎ করে মারা যায়। কেউ অসময়ে মারা গেলে তাদের আত্মাও হাসপাতালে ঘুরে বেড়ায় এবং হাসপাতালের আশেপাশের বাড়িতে প্রবেশ করে ঝামেলা তৈরি করতে চায়। তাই এমন জায়গায় বাড়ি থাকলে সাবধান হওয়া উচিত এবং আপনার কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ পৈশাচিক শক্তির আত্মারা আপনার চারপাশে ঘুরে বেড়াতে থাকবে এবং আপনাকে কষ্ট দিতে থাকবে। এমন পরিস্থিতিতে আপনার নিরাপত্তার জন্য বজরং বাণ পাঠ করা উচিত বা দুর্গা কবচ পাঠ করা উচিত। আপনি রাম রক্ষাস্তোত্র পাঠ করতে পারেন আর শ্রী দুর্গা কবচও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবী ভগবতীর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের সকল ইচ্ছা পূরণ করেন।